গাজীপুর থেকে আমাদের কাছে 5 জন রোগী এসেছেন। 5 জনের মধ্যে আসলে 4 জন হচ্ছেন মহিলা আর 1 জন হচ্ছেন শিশু। তো এর মধ্যে একজনের 95% পুড়েছে, 2 জনের 90% পুড়েছে, 1 জনের 32% এবং 1 জনের 28%। তো এর মধ্যে 1 জন আছেন আবার যার হচ্ছেন আপনার তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পুড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে, সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। আর যেহেতু 1 জন প্রেগনেন্ট পেশেন্ট আছেন, তো আমাদের গাইনি বিশেষজ্ঞ উনি আছেন, উনিও দেখেছেন, তো উনি অবজারভেশনে থাকবেন। তবে সবাইকে আমরা আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসা শুরু করেছি। আসলে কন্ডিশন তো তাসলিমা পেশেন্টের যে 30 ইয়ার্স 95% বার্ন উইথ 20 উইকস অফ প্রেগনেন্সি, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, কারণ তার তো পুরোটাই ডিপ বার্ন। আর যেহেতু সাথে ইনহেলেশন ইনজুরিও আছে, সেহেতু ওনার সাথে সাথে বাচ্চাও পুরোপুরি এফেক্টেড, সেহেতু ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, মানে অবস্থা খুবই আশঙ্কাজনক। না, এটা তো সুযোগ নেই, কারণ হচ্ছে উনি মাত্র 20 সপ্তাহের প্রেগনেন্ট, সেহেতু আর বাচ্চা তো ম্যাচিউরও হয়নি। এক্ষেত্রে বাচ্চা পুরোপুরি এফেক্টেড হওয়ার চান্স প্রায় 100%। এর জন্য মানে বাচ্চাকে আলাদা করে করার এখানে কোনো মেডিকেলি কোনো ইন্ডিকেটেড না, কারণ বাচ্চা তো মাত্র 5 মাস।